ওয়েস্টার্ন মিডিয়া ইজ ফুল অফ all sorts of rumors about what's happening inside ইরান, এবং তাদের সবচেয়ে ফেভারিট টপিক হচ্ছে যে ইরান মোটামুটি শেষ। ইরানের ভেতরে আসলে প্রচন্ড দ্বিমত। ইরান কালকেই ভিতর থেকে কলাপস করবে। আপনার যদি মনে থাকে জানুয়ারি 10, 11, 12 ওয়েস্টার্ন মিডিয়া যেই ধরনের প্রোপাগান্ডা করেছিল সেটা কিন্তু আসলে ক্ষেত্র তৈরি করেছিল এই ইনভেশনের। ফেব্রুয়ারি 28 তারিখে গিয়ে যেটা হলো, যেটা ওই জানুয়ারি শুরুর দিকে হওয়ার কথা ছিল, যে ইরানে এমন লেভেলের প্রোটেস্ট হচ্ছে যে একটুখানি সহায়তা, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে হেল্প ইজ কামিং, এটুকু দিলেই ইরান একদম ভেতর থেকে এক্সপ্লোড করে শেষ হয়ে যাবে। এবং এটা এই বছর শুধু না, 79 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের ব্যাপারে দশকের পর দশক ধরে ওয়েস্টের সবচেয়ে শক্তিশালী মিডিয়া, সবচেয়ে নির্ভরযোগ্য মিডিয়াগুলো কিন্তু একই কথা বলে এসেছে। এর মানে এই না যে ইরানের ভেতরে ইন্টারনাল রিপ্রেশন বা ডিসেন্টকে ঠেকানো হয়নি অথবা হতাহত হয়নি, আমি সেটা বলছি না। কিন্তু এই যে প্রোপাগান্ডার একটা প্যাটার্ন আছে দশকের পর দশক ধরে, সুতরাং এই প্যাটার্নের কারণে আমরা যদি হিস্টোরিক্যালি রিড করতে চাই, উই হ্যাভ টু টেক এভরিথিং উইথ এ গ্রেইন অফ সল্ট। হ্যাভিং সেড দ্যাট, এখন যে বিষয়টা এখানে আলোচনা হচ্ছে যে আহমাদিনেজাদ কি আসলে ইসরায়েলের এজেন্ট হিসেবে কাজ করছিলেন কিনা, could be, nothing is off the table, but আমার যেটা খুবই একটা কাউন্টার ইনটুইটিভ পজিশন এখানে, সেটা হচ্ছে ধরেন একজন অ্যাসেট, একজন ইন্টেলিজেন্সের অ্যাসেট, তাকে ক্রিয়েট করতে যে পরিমাণে রিসোর্স এবং টাইম ইনভেস্ট করে আরেকটা দেশ, হোয়াটস দ্য ইনসেন্টিভ অফ আউটিং দেম ইন পাবলিক? আপনি এত বছর ধরে একজন অ্যাসেটকে ক্রিয়েট করলেন এত হাই লেভেলে, এখন আপনার কি ঠেকাটা পড়লো যে আপনি মিডিয়ার সামনে এসে বলছেন যে হ্যাঁ ও আমার অ্যাসেট ছিল? এটা কি কেউ করে? হিস্ট্রিক্যালি আমরা দেখি যে আপনার অ্যাসেটকে আপনি এসে পাবলিকলি প্রকাশ করবেন, এটা কি বার্তা দেবে অন্যান্য অ্যাসেটদেরকে? এটি তো ধরা পড়ে যাওয়ার পরে বলা হচ্ছে, মানে যখন ইরানের গোয়েন্দা সংস্থাগুলোকে তাকে আটক করে রেখেছে এবং বলছে যে হ্যাঁ তাদের কাছে তথ্য আছে তিনি মোসাদের হয়ে কাজ করতেন, তখন গিয়ে বিভিন্ন সোর্স থেকে হয়তো নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টাররা বলছেন যে এই প্রেক্ষাপটে তাদের কাছে এই সূত্রটি এসেছে যে তিনি মোসাদের হয়ে কাজ করতেন। না, ইরানের সরকারি বার্তা সংস্থার রিপোর্ট আমি দেখেছি, তারা দেখাচ্ছে আহমাদিনেজাদ যে নেইবারহুডে থাকতেন সেখানকার দোকান, সেখানকার মসজিদের সাক্ষাৎকার নিয়ে বলছে যে এই যুদ্ধ শুরু হওয়ার আগে আপনারা কেউ আহমাদিনেজাদকে দেখেছেন কিনা? তারা বলছে হি ইউজড টু জয়েন আওয়ার উইকলি প্রোগ্রামস, স্পিক উইথ এভরিওয়ান এলস এইখানে। ওকে, সো ইরানিয়ান কোনো সোর্স থেকে, কোনো পাবলিক সোর্স থেকে, ইরানিয়ান যে সমস্ত প্রফেসর আমেরিকান মিডিয়ার সাথে কথা বলেন, তেহরানের একজন প্রফেসর সাইয়েদ মারান্দি, তিনি ওপেনলি বলেছেন যে এই ধরনের প্রোপাগান্ডা ওয়েস্টার্ন মিডিয়া আগেও করেছে এবং তিনি হাউস অ্যারেস্ট ছিলেন এই কথাও সত্য না, তিনি ইসরায়েলি অ্যাসেট এই কথাও সত্য না। তারাই কাজটা করে থাকে হচ্ছে ইন্টারনাল ডিভিশন ক্রিয়েট করার জন্য, যে ইরানের ভিতরে নানান রকমের মতবিরোধ আছে, ইরান আসলে একদমই ভিতর থেকে ভেঙে পড়বে, ইরানের কেউ কেউ ইসরায়েলের সাথে জয়েন করছে। এটা হচ্ছে ইরানিয়ান পজিশন, ইরানিয়ান অফিসিয়াল পজিশন। আমি বলছি না যে ইরানিয়ান অফিসিয়াল পজিশন। সুতরাং এই যে ফ্লিপ ফ্লপ করার ওনার যে অভ্যাস, বিশেষ করে ট্রুথ সোশ্যালে উনি যে ধরনের কথা বলেন, সেগুলোতে আসলে কিন্তু মানুষজন, মানে ইন্টারন্যাশনাল অ্যাটলিস্ট অবজারভাররা এবং যারা প্লেয়ার, তারা সেগুলোকে খুব সিরিয়াসলি নেওয়া কিন্তু বেশ আগেই বন্ধ করে দিয়েছে। এবং সেটা আপনি বাজারের দিকে তাকালেও দেখতে পারবেন, সেটা আপনি মিলিটারি মোবিলাইজেশনের ক্ষেত্রেও দেখতে পাবেন। তো হ্যাভিং সেড দ্যাট, আপনার যদি মনে থাকে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই যে ফির কথা বলছিলেন, এক্স্যাক্টলি তার অপোজিট কথা তার সেক্রেটারি অফ স্টেট রুবিও কিন্তু আগে বলেছিলেন যে এর কোনো একটা ফি আরোপ করা ইন্টারন্যাশনাল লর সুস্পষ্ট লঙ্ঘন। প্রথমত এখানে কয়েক লেভেলের কৌতুক করার কি স্টেটমেন্টটা, কারণ আজকে আবার রুবিওর আরেকটা ক্লিপে আমরা দেখতে পাচ্ছি তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে প্রচন্ড রকম হুমকি ধামকি দিচ্ছেন যে আমেরিকান সভরেন্টির উপরে আবার অন্য কোনো ইন্টারন্যাশনাল লর সভরেন্টি থাকতে পারবে না। সো এই যে 5 মিনিটের জন্য তিনি যে একটু ইন্টারন্যাশনাল লর কথা বলেছিলেন, তখন কিন্তু তিনি নিজে কন্ট্রাডিক্ট করছেন আর কি, আজকের প্রেসিডেন্ট ট্রাম্পের যে অবস্থান সেটার সাথে মিলিয়ে দেখলে। তো সার্বিকভাবে দেখলে আমি মনে করি যে এটা জাস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের রেটোরিক্যাল একটা স্টেটমেন্ট ছিল। তিনি জানেন যে তিনি যে নতুন করে আবার একটা ব্লকেড শুরু করলেন, যেই ব্লকেড এর আগে তিনি ট্রাই করেছিলেন এবং শোচনীয়ভাবে ফেল করেছিল, সেটা যে আবার তিনি শুরু করলেন, এই বিষয়টা তো তার নিজের যে ভোটার তাদের কাছে বেচতে হবে, তাদের কাছে ক্লিয়ার করতে হবে যে কেন তিনি আবার একটা ফেল জিনিসকে নিয়ে আসলেন। তো সেই জায়গা থেকে তিনি একটু মার্কেটটা চাঙ্গা করার জন্য বললেন যে আমি আসলে এটা করে একটা বিরাট একটা মানে অকল্পনীয় অবিশ্বাস্য রকমের ফির কথা বললেন, 20%। নোবডি বিলিভস দিস। ইরানের আগে যে ফির কথা বলেছিল সেটা 1%-এরও কম। সো আমি এটাকে রেটোরিক্যাল ভ্যালুর বাইরে কোনো সিরিয়াসনেস দিয়ে বিচার করার পক্ষপাতী না, এবং এটা আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম, এটা নিয়ে যদি আমরা ওইভাবে বিচার করতে যাই আর কি। মানে এরকম একটা সিরিয়াস সময় যখন একটা শান্তির পরিকল্পনা চলছে, সমঝোতা স্বাক্ষর হয়েছে, সেই রকম একটা সময় আবার নতুন করে যুদ্ধ বাঁধছে, এবং সেই যুদ্ধ বাঁধার পরে যদি কোনো প্রেসিডেন্ট এই ধরনের মানে খামখেয়ালিপনা কথা বলেন, এটি আসলে কি মিন করে? এটি কি মিন করে সামনের দিনগুলোতে আসলেই একটি শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, নাকি এই ধরনের অস্থিরতা 2 দিন পর পর চলতে থাকবে? দেখুন, আমি যেটা আগে বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে কি বললেন বা না বললেন, এই ব্যাপারটার উপর এই দিকে তাকিয়ে থেকে কিন্তু শিপ যারা ওন করে অথবা যারা ইনশিওর করে, যারা রিয়েল মার্কেটে ডিল করে, যাদের টাকা ইনভেস্টেড আছে, তারা কিন্তু ডিসিশন না এই প্রেসিডেন্টের কথা শুনে অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। সিম্পলি ডাজন্ট ম্যাটার টু দেম। মানে সোজা কথায় 1 পয়সারও দাম নাই।
তারা যেটা খেয়াল করে, মানে এটা শুনতে বা মানতে আমেরিকান মানুষদের কষ্ট হতে পারে, বাট আপনি যদি ইন্স্যুরেন্সের ওঠানামা দেখেন, মার্কেটের ওঠানামা দেখেন, দে সিম্পলি কেয়ার অ্যাবাউট হোয়াট আইআরজিসি সেজ। কারণ আইআরজিসি হ্যাজ দ্য ডেটারেন্ট, অর্থাৎ দ্য রেভলিউশনারি গার্ড কোর্স। তাদের ডেটারেন্ট পাওয়ার আছে, তারা চাইলে ড্রোন মেরে একটা কমার্শিয়াল শিপিং কে আগুন লাগিয়ে দিতে পারে। সুতরাং তারা যদি অনুমতি না দেয়, এদিক দিয়ে যে কোনো শিপ চলবে না এবং ইন্স্যুরেন্সের দাম যে কমবে না, তেলের দাম যে কমবে না, এটা আপনি গত 2 দিনের জাস্ট তেলের দামের উঠানামাটা দেখলেই খেয়াল করলেই বুঝতে পারবেন। সো এগেইন প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের রেটোরিক্যাল কথা এর আগেও বলেছেন, এখনো বলছেন, এবং সিম্পলি এতে আসলে কোনো কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে মাঠে কি নড়াচড়া হচ্ছে। বিশেষ করে আমেরিকান যে রণতরীগুলো অনেকদিন ধরে ওখানে গিয়ে বসে আছে, সেগুলো ওখান থেকে মুভ না করা পর্যন্ত, ইভেন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করাও, এটাও আপনি জানেন যে ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু ওই সময় টুইট করেছিলেন যে হি হ্যাড এ ডিফারেন্ট ভিউ অ্যাবাউট দ্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সো ইরান নাইভ বা স্টুপিড না, দে নো ফুললি ওয়েল যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যেটা বলছেন কালকে এটার 180 ডিগ্রি অপোজিট বলতেই পারেন। এই ধরনের অস্থিরতা 2 দিন পর পর চলতে থাকবে। দেখুন, আমি যেটা আগে বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে কি বললেন বা না বললেন, এই ব্যাপারটার উপর এই দিকে তাকিয়ে থেকে কিন্তু শিপ যারা ওন করে অথবা যারা ইনশিওর করে, যারা রিয়েল মার্কেটে ডিল করে, যাদের টাকা ইনভেস্টেড আছে, তারা কিন্তু ডিসিশন না এই প্রেসিডেন্টের কথা শুনে অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। সিম্পলি ডাজন্ট ম্যাটার টু দেম, মানে সোজা কথায় 1 পয়সারও দাম নাই। তারা যেটা খেয়াল করে, মানে এটা শুনতে বা মানতে আমেরিকান মানুষদের কষ্ট হতে পারে, বাট আপনি যদি ইন্স্যুরেন্সের ওঠানামা দেখেন, মার্কেটের ওঠানামা দেখেন, দে সিম্পলি কেয়ার অ্যাবাউট হোয়াট আইআরজিসি সেজ। কারণ আইআরজিসি হ্যাজ দ্য ডেটারেন্ট, অর্থাৎ দ্য রেভলিউশনারি গার্ড কোর্স। তাদের ডেটারেন্ট পাওয়ার আছে, তারা চাইলে ড্রোন মেরে একটা কমার্শিয়াল শিপিং কে আগুন লাগিয়ে দিতে পারে। সুতরাং তারা যদি অনুমতি না দেয়, এদিক দিয়ে যে কোনো শিপ চলবে না এবং ইন্স্যুরেন্সের দাম যে কমবে না, তেলের দাম যে কমবে না, এটা আপনি গত 2 দিনের জাস্ট তেলের দামের উঠানামাটা দেখলেই খেয়াল করলেই বুঝতে পারবেন। সো এগেইন প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের রেটোরিক্যাল কথা এর আগেও বলেছেন, এখনো বলছেন, এবং সিম্পলি এতে আসলে কোনো কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে মাঠে কি নড়াচড়া হচ্ছে। বিশেষ করে আমেরিকান যে রণতরীগুলো অনেকদিন ধরে ওখানে গিয়ে বসে আছে, সেগুলো ওখান থেকে মুভ না করা পর্যন্ত, ইভেন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করাও, এটাও আপনি জানেন যে ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু ওই সময় টুইট করেছিলেন যে হি হ্যাড এ ডিফারেন্ট ভিউ অ্যাবাউট দ্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সো ইরান নাইভ বা স্টুপিড না, দে নো ফুললি ওয়েল যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যেটা বলছেন কালকে এটার 180 ডিগ্রি অপোজিট বলতেই পারেন।